আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। জানি না কার কেমন লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো না লাগলে প্লিজ বাজে মন্তব্য করবেন না। ভালো নাও লাগতে পারে, সব সময় যে সবার সব জিনিস ভালো লাগবে এমন কোনো কথা নেই। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। তো সকাল সকাল উঠে কাজটা সেরে নিয়ে আমি আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে রওনা হব। আমার ভাইয়ের শ্বশুর বাড়ি অনেক দূর, বাঞ্ছারামপুর। তো আজকে আমি আসলে সকালের নাস্তাটা বাসায় আয়োজন করিনি। আমার পাশের বাসার ভাবি আমাদের সবাইকে নাস্তা করিয়েছেন। উনি বলতেছে, আপনি এত দূরে যাবেন, সকালবেলা উঠে নাস্তা টাস্তা বানানো এটা তো বোঝেনি, আলাদা একটা প্যারা। সেজন্য আসলে মানে ভাবির বাসায় নাস্তা করে আসলাম। এসে এদিকে আমি কিছু মাংস রান্না করে রেখে যাব, আর ডাল রান্না করে রেখে যাব। এদিকে মাংস আমার কষানো হয়ে গেছে, পেঁপে দিয়ে মাংস রান্না করব। আসলে আপনাদের ভাইয়া আমার সঙ্গে যাচ্ছে না, তো আপনাদের ভাইয়া বাসায় থাকবে, ওনার জন্য কিছু টুকটাক রান্না করে রেখে গেলাম যেন উনি গরম করে খেয়ে নিতে পারেন। তো এদিকে আমি চটপট করে রান্নাগুলো শেষ করে তাড়াহুড়ো করে আমরা রওনা দিয়ে দিব। তো আমরা রওনা দিয়ে দিলাম। আর হয়েছে কি, আমরা অর্ধেক রাস্তা ধরেন 20 মিনিটের রাস্তা যাওয়ার পরে আমার মনে পড়ছে যে আমি মিষ্টি এনে তো ফ্রিজে রাখছিলাম, মিষ্টি নিতে তো ভুলে গেলাম। দেখুন তো কি আজব কাণ্ড, এরকম ভুলো মন হলে কি হয়। পরে আবার গাড়ি ঘুরিয়ে বাসায় এসে আবার মিষ্টি নিয়ে গেলাম। আবার রাস্তায় গিয়ে মনে পড়লো যে আমের কথা তো মনেই ছিল না, সেজন্য ভাবলাম যে না, রাস্তা থেকে আম কিনে নেব, বিদ্যাকুট বাজার থেকে আমটা কিনে নেব। তো এদিকে দেখুন, আসলে কোথাও যেতে গেলে যাওয়ার সময় চারপাশের পরিবেশটা মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর। এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া রসুলপুরের প্লেস, অনেক সুন্দর জায়গাটা। কেউ যদি না আসে থাকেন তো অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। মানে এত সুন্দর পরিবেশ, মন চাইবে যে আপনারা এই পরিবেশের মধ্যে নিজেকে আর চারপাশের প্রকৃতির পরিবেশটা এত সুন্দর ছিল, মানে হারিয়ে যাওয়ার মন চাইছিল। দুই পাশে পানি, বর্ষার পানিতে একদম টুবু টুবু করতেছে খাল বিল, আর চারপাশের পরিবেশটা তো কি আর বলবো। আর আমরা আসলে একটা কারণবশত ওইখানে যাওয়া, আমার ভাইয়ের শালার বিয়ে ছিল, তো ওই বিয়ে খাওয়ার জন্য আমরা ওখানে যাওয়া আর কি। তো এদিকে বিদ্যাকুট বাজার থেকে সে আম কিনলাম। আর আমি কোথাও যেতে গেলে সবসময় জানলার পাশে বসি, আমার কাছে এত ভালো লাগে, মানে চারপাশের প্রকৃতি দেখতে। আমার মতো কে কে এরকম প্রকৃতি অনুভব করেন, প্রকৃতি উপভোগ করেন, প্রকৃতি দেখতে ভালোবাসেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পছন্দের জার্নি হচ্ছে ট্রেন, তো ওইখানে আর ট্রেন দিয়ে যাওয়া হলো না। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমরা বাঞ্ছারামপুর এলাকায় এসে ঢুকে পড়লাম। দেখুন কত সুন্দর একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। বাজারে এসে আমি কিছু মেডিসিন কিনলাম। আমার একটু মেডিসিনের প্রয়োজন ছিল, আমি তো অসুস্থ ছিলাম। তো কথা বলতে বলতে আমরা আসলে এসে পৌঁছে গেছি। গ্রামের বাড়ি, আসলে কি বলবো, গ্রামের বাড়িতে বেড়ানোর মজাটাই আলাদা। তো আমার তালুই ভাইয়ের শ্বশুর আমার ছেলেকে কোলে নিয়ে চলে যাচ্ছে, উনি তো অনেক খুশি আমাদেরকে পেয়ে। পরে আমরা কি করব, কোথায় যাব, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আসলে তেমন সচরাচর আমি একটা ভিডিও বানাই না, কারণ সবাই তো জানেন আমি যে ভিডিও করি। তো এখানে গিয়ে আমরা ঢুকে পড়লাম, এই যে আমার আম্মু, ছোট আম্মু, আমার বাস্তি। তো সবাই খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম একসঙ্গে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার সামনে নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই যে দেখেন এদিকে আমার টুনটুনিটা কীরকম করতেছে, আর বাহিরের পরিবেশটা মাশাআল্লাহ কত সুন্দর।
আর এটা হলো আমার বড় বাস্তি, পাখি নিয়ে আসছে বাহির থেকে। আসার পরপরই আমার তালুই আমাকে কাঁঠাল দিয়েছে, গাছের মিষ্টি কাঁঠাল, মাশাল্লাহ অনেক মিষ্টি ছিল। আর রাতের বেলা তো সব ভাই বোন মিলে কত আনন্দ, কি বলবো, সবাই একসাথে হয়ে অনেক আনন্দ উপভোগ করতেছিল। আসলে বাচ্চাদেরই তো আনন্দটা একটু বেশি হয়। তো এদিকে আমাদেরকে আবার আম কেটে দেওয়া হয়েছিল, আমরা আম খেয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।